বিরিয়ানি তো আমরা সকলেই কম বেশি ভালো খেয়ে থাকি, তাই সেই উদ্দেশ্যে আজকে আমরা চলে গেছিলাম পলসন্ডা সেখানে বিরিয়ানি আনতে। এবং সেখান থেকে আমরা যে বিরিয়ানিটা নেব সেটা পার্সেলে নেব, কারণ সেটা আমরা বাড়িতে এনে খাবো। তাই আমরা সেখানে গিয়ে দেখি, রেস্টুরেন্টে ঢুকলাম, তো তারা বলল বিরিয়ানি শেষ হয়ে গেছে, কিছুটা সময় লাগবে। কারণ তাদের যে প্রথম হাঁড়ি বিরিয়ানিটা ছিল সেটা শেষ হয়ে গেছে, দ্বিতীয় হাঁড়ি আসতে একটু সময় লাগবে। তাই আমরা একটু ওয়েট করেও গেছিলাম, একটু এদিকে ওদিক ঘুরে নিলাম। তাই করতে করতেই চলে এলো তোমার বিরিয়ানি হাঁড়িটা। তারপর তো দেখতেই পাচ্ছ, এই দেখো তোমরা বিরিয়ানি হাঁড়িটা কাটছে। তো তলায় দেখো প্রচণ্ড তেল থাকে, তাই এই তেলটা যাতে মানে মানুষের কাছে পৌঁছে না যায়, তাই জন্য তারা এই বিরিয়ানি থেকে তেলটা আলাদা করে নিচ্ছে। তা আমি দাদাকে বললাম ভিডিওটা করব, তো বলে করতে বললো। সেই উদ্দেশ্যে আমি ভিডিওটা আজকে করে নিলাম, কেমন করে বিরিয়ানি হাঁড়ি কাটানো হয় আমাদের এখানে, তোমরা দেখো। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমাদের এখানে যে বিরিয়ানিটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের চিকেন বিরিয়ানি 100 টাকায় এবং মাটন বিরিয়ানি 140 টাকা। এখানে দামটা একটু কম, কারণ কি এখানকার মানে বেশি দাম হলে সেটা বিক্রি হয়তো হয় না, সেই জন্য এখানে একটু দামটা একটু কম রেখেছে এবং অনেকটাই ভালো খেতে, সুস্বাদু। তবে কলকাতায় যে সমস্ত ভাইরাল বিরিয়ানির দোকান আছে তাদের মতো না, তবে তোমরা এই ফুড লিস্টে যে চারটা আছে তোমরা দেখে নিতে পারো কী কী পাওয়া যায়। আর এখানে এক পিস বিরিয়ানি, এক প্লেট বিরিয়ানির সঙ্গে এক পিস চিকেন, এক পিস আলু দেওয়া হয়, আর সঙ্গে স্যালাড, আর কিছু দেওয়া হয় না। কিন্তু বহরমপুর বা অন্যান্য জায়গায় আমরা যখন খাই তখন সেখানে একটা ডিম দেয়। কারণ কী বলো তো, এখানে একটাই বিরিয়ানির দোকান আছে, তো তাই ডিম এখানকার কোনো ব্যাপার না, দিলেও চলবে না দিলেও চলবে। কিন্তু অন্যান্য জায়গায় অনেক কম্পিটিশন বেশি থাকে, সেই জন্য তারা একটু ডিম দেয়। তো দেখো আমার সঙ্গে ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার আমার বিরিয়ানি পার্সেলটা রেডি হচ্ছে, তাই আমি একটু বললাম দাদাকে যে আমাদের 4 প্লেট টোটাল বিরিয়ানি নেব, তার মধ্যে 3টে সলিড পিস চিকেন লাগবে আর একটা একটু লেগ পিস লাগবে, কারণ লেগ পিসটা আমার জন্য। আর আমি লেগ পিসটা অনেক ভালো খাই, আর আমার লেগ পিস খেতেও ভালো লাগে, সলিড পিস অতটা ভালো লাগে না। কারণ কি সলিড পিসের মাংসগুলো থাকে ছিবড়ে ছিবড়ে, আর সেগুলো দাঁতের প্যাকেট হয়ে যায়। তাই আমি বললাম একটার জন্য লেগ পিস থাকে আর একটাতে ডবল আলু থাকে, তাহলে কী হয় বলো তো, বিরিয়ানির সঙ্গে না আলুটা খুব ভালো মানায়। সেই জন্য একটাতে ডবল আলু নিয়ে নিয়েছিলাম, সেটার জন্য অবশ্য কোনো এক্সট্রা কস্ট দাম নেয়নি, ওই 100 টাকার মধ্যেই রেখেছিল। তবে শেষে বললাম তো সেই জন্য। আর এগুলো এখানে দিয়েই থাকে, ওই একটা আলুও দিয়ে দেয়, ও কোনো ব্যাপারই না। আর অন্যান্য জায়গায় হয়তো দেয় কিন্তু দাম ধরে নেয়। তো এখানে বেশ আমরা অনেক দিন ধরে এই দোকানে খাচ্ছি এবং নিচ্ছি জিনিসগুলো, সেই জন্য এখানে আমাদের একটু চেনার মতো হয়ে গেছে, তাই বেশ ভালোই লাগে। আর এদের স্বাদটাও মোটামুটি ভালো, কিন্তু এখানে খুব অয়েলি ভাবটা বেশি থাকে, কারণ এখানে তেল বেশি ইউজ করে। অন্যান্য জায়গায় একটু লাইট থাকে, তো এটাও ভালো লাগে। তো চলো, আমাদের বিরিয়ানি পার্সেলটা রেডি হয়ে গেছে, এবারে আমরা পার্সেল নিয়ে বাড়ি চলে যাব এবং সেখানে একটু বাড়িতে একটু গল্প টল্প করে আবার খাওয়া দাওয়া সেরে নেব। দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে।